টিটিএন লাইভে সকলকে স্বাগতম। দর্শক, আছি কক্সবাজার শহরের বড় বাজার থেকে আমরা আপনাদেরকে জানিয়ে দেব নিত্যপণ্যের বাজার দর বর্তমান সময়ে কেমন চলছে। তবে এই সময় বাজারে কোনো প্রকার নিত্যপণ্যের দাম কমার সম্ভাবনা আমরা দেখছি না। শুধুমাত্র পেঁয়াজের দাম বরাবরের ন্যায় 60 টাকা দামেই বিক্রি হচ্ছে। বাকি সকল নিত্যপণ্যের দাম 100 টাকার উপরে। এবং রসুনের দামের কথা যদি বলি, সেটি বিক্রি হচ্ছে 220 টাকা 200 টাকা, এবং আদা বিক্রি হচ্ছে 100 থেকে 120 টাকা। তবে মান ভেদে দামেরও রয়েছে ভিন্নতা। পেঁয়াজ, রসুন, আদার দামের পাশাপাশি সয়াবিন তেলের দামও কোনো অংশে কম নেই এবং কোনোভাবে কমার সম্ভাবনা আমরা দেখছি না। 180 টাকা 85 টাকা এরকম দামেই বাজারে সয়াবিন তেল বিক্রি হচ্ছে। পাশাপাশি অন্যান্য যে নিত্য প্রয়োজনীয় দ্রব্যগুলো রয়েছে, এবং মসুরের ডাল কোনটি কেমন এবং মুগ ডাল রয়েছে, সেই জিনিসগুলোর দাম কেমন সেটা আমরা আপনাদেরকে জানাবো। এই যে নিত্যপণ্যের বাজারে আসলে কোনো কিছুর দাম কোনোভাবেই যেন কমছে না। বাজারে কোনটির দাম কত করে বিক্রি হচ্ছে নিত্যপণ্য? আপনার মোটা মসুরটা হচ্ছে 110 করে, আর ছোলার ডাল আছে না, এটা হচ্ছে 75। চিকন মসুর ডাল? চিকন মসুর 135 থেকে 40। 35 থেকে 40। এবং পেঁয়াজ, রসুন, আদা? পেঁয়াজ হচ্ছে 60 টাকা, রসুন 220 করে, আদা 120 100 এরকম। পাশাপাশি সয়াবিন তেল কত? সয়াবিন তেল লিটার নিলাম না তো 175, আর হচ্ছে 175 80 এরকম। পাশাপাশি চাউলের দাম, আপনাদের কাছে চাল আছে কি? এই চালগুলো কোনটা কত করে? ওগুলো তো আপনার বিনি চাউল হচ্ছে 100 করে, বিনি চাল 100 আর করে। এমনি আতপ চাউল 70 থেকে 75। পাশাপাশি আপনি নারকেলও দেখতে পাচ্ছেন, নারকেল কত করে? নারকেলের মধ্যে আপনার ভিন্নতা আছে। এই যে নারকেল, এটা কত করে রাখবেন? এটা 100 টাকা একটা নারকেল 100 টাকা। দর্শক দেখতে পাচ্ছেন একটা নারকেলের দামও অনেকটাই বেশি। সেঞ্চুরি পার করছে নারকেল। একটা নারকেলের দাম 100 টাকা, একেবারে ছোট আকারে। সেটি দেখে আসলে সকলে হতবাক হবে। এবং কাঁচা শুকনা যে হলুদ গুলো দেখছি, এগুলো কত করে? 260 টাকা। 260। ধন্যবাদ। দর্শক, কথা বলছিলাম একজন বিক্রেতার সাথে। আমরা কথা বলার চেষ্টা করব শহরের বড় বাজারের আরো কয়েকজন ব্যবসায়ীদের সাথে। আমরা একটু কথা বলতে চাই আরেকজন বিক্রেতার সাথে, তার কাছ থেকে একটু জানতে চাই বাজারে বর্তমান সময়ে সয়াবিন তেলের দাম কেমন রয়েছে, এবং পেঁয়াজ, রসুন, আদা কত করে বিক্রি করছে? সয়াবিন তেল তো এখন আর বাড়ে নাই, কমে নাই, কম। পেঁয়াজ, রসুন, আদা 60 টাকা খুচরা বিক্রি করতেছি। আর রসুন আর আদা? রসুন হলে আপনার 220 টাকা, আদা 120 টাকা। এবং শুকনো মরিচের দাম কেমন বাজারে? কত করে এটা? এটা 250 টাকা। 250। এই চিকন যেটা শুকনো মরিচ, চিকন শুকনো মরিচের দামটা কেমন? 320 টাকায় বিক্রি হচ্ছে চিকন যেটা শুকনো মরিচ দেখছেন। এবং মোটা একটু আকারে সেটি 250 টাকা দামে বিক্রি হচ্ছে। এবং সয়াবিন তেল, পেঁয়াজ, রসুন, আদার দাম অপরিবর্তিত অবস্থায় রয়েছে। তবে দাম কিন্তু কোনো পণ্যেরই কমেনি, সেটা আমরা বাজারে এসে দেখতে পেয়েছি। আমরা একটা দোকানের যে দ্রব্যমূল্য তালিকা অনুসারে আপনাদেরকে যদি দামগুলো একটু দেখাতে চাই, এই যে দোকানের যে মূল্য তালিকা এখানে টাঙানো হয়েছে, সেটি অনুসারে একটু দামটা আপনাদেরকে একটু জানিয়ে দিই। পেঁয়াজ বর্তমান বাজারে 60 টাকা করে, রসুন 230, আদা 110, হলুদ 200, হলুদের কেজি 260, দনে 200, এবং চনা 125, খেসারি 130, চিনি 125 টাকা কেজি, এবং মসুরের ডাল 110 থেকে 140 টাকা, অর্থাৎ চিকন এবং মোটা মানভেদে রয়েছে ভিন্নতা। মুগ ডাল 140 থেকে 170, এবং মটরের ডাল 75, সয়াবিন তেল 185, সুপার তেল 175, শুকনা মরিচ 300 থেকে 320 টাকা, এবং আটা 60 টাকা, ময়দা 70, এবং চাল 75 টাকা। বিভিন্ন দামটা আমরা আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করছি। যে দ্রব্য মূল্য তালিকা রয়েছে দোকানদারদের, সেই মূল্য তালিকা অনুসারে আমরা দামগুলো জানিয়ে দেওয়ার চেষ্টা করছি। আমরা একজন বিক্রেতার সাথে একটু কথা বলতে চাই, আপনার সাথে একটু কথা বলতে চাই। আসলে বর্তমান সময়ে নিত্যপণ্যের দাম কমার কোনো সম্ভাবনা দেখছেন কিনা? না, এখন কোনো সম্ভাবনা নেই। কোনো সম্ভাবনা নেই। এখন তো উদ্যোগ হচ্ছে সবকিছু, শুধু যেগুলো সিজনে যেগুলো তৈরি হচ্ছে, ওই মূলা, বেগুন, এগুলোর দাম
সবজি জাতীয়। সিজনলি এগুলো কমে, কিন্তু অন্যগুলোতে একদম দাম হাই। সোয়াবিন মার্কেটে শর্ট, সোয়াবিন তেল মার্কেটে শর্ট, চাউলের দাম 800-900 টাকা বাড়া এক বস্তায়। মানে খুব খারাপ, যেই দুইটা জিনিসের দাম খুব ভাড়া, এগুলো তো সবার প্রভাব পড়তেছে। পাশাপাশি গরিবের। পেঁয়াজ, রসুন, আদার দামের এগুলো সব উদ্যোগতি, এর কোনো ইয়া নেই। আদা রসুন না 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 সব না, কিছু দাম কমতেছে না। এই সময় আসলে এত উদ্যমুখী দামের পরিস্থিতিতে ক্রেতা সাধারণ এসে আপনাদের সাথে কি কেমন? না না, এরা তো খুবই, এখন তো কাকে বলবে, এই যে এখন কাকে বলবে? এগুলো কি সরকার আছে? সরকারকে বলবে, আন্দোলন করবে? এখন তো সরকার নেই, তো সরকার না থাকলে কাকে ইয়া করবে? অন্তর্বর্তী যে উপদেষ্টা এগুলো তো আর ইয়া নিচ্ছে না, এগুলো চাচ্ছে যে ওই কি সংস্কারের কথা, এগুলো তো আর কোনো, এদের কোনো তো ইয়া নেই, এগুলো তো কোনো আইডিয়াই নেই। এর ইয়ার আইডিয়া আছে, এ লেখাপড়া করছে যে ডক্টর ইউনূস লেখাপড়া করছে যে, লেখাপড়া নিয়ে গোল্ড মেডেল পেয়েছে যে, এ তো রাজনীতি কোনো কিছু বুঝে না, এগুলো কিছু বুঝে না। এ আছে যে শুধু ওই কাকে ধরবে, কাকে ঘোলাবে, ঘোলাবে, এই নিয়ে চিন্তা। এদের মাথা ব্যথা নেই, লোক যে মরে যাচ্ছে এগুলো মাথা ব্যথা নেই। ব্যবসায়ীদের নিয়ে কোনো চিন্তা নেই। না না, কে চিন্তা করবে? কে চিন্তা করবে এখন? এখন কি সরকার থাকলে না চিন্তা করবে যে আমার ভোট পাবো না আমি যদি এই যে চাল জিনিসের দাম যদি না কমাই? এখন তার কোনো এর ভোট লাগতেছে না, কেউ তো ভোট লাগতেছে না, এবার ধরাবো কি জন্য? ধন্যবাদ। দর্শক, কথা বলছিলাম একজন ব্যবসায়ীর সাথে, তিনি যেমনটা বলছিলেন আসলে বাজারে কোনো প্রকার পণ্যের দাম আসলে কোনোভাবে কমছে না এবং নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম কমানোর জন্য আসলে কোনো প্রকার ব্যবস্থা নেওয়া হচ্ছে না সরকারের পক্ষ থেকে, সেটাও তিনি আক্ষেপ করে বলছিলেন। আমরা সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম। দর্শক, আমরা দেখতে পাচ্ছি এটি শহরের বড় বাজারের বর্তমান পরিস্থিতি। এটি শহরের অন্যতম পাইকারি বাজার, যেখানে আসলে প্রতিদিন হাজার হাজার মানুষ এখানে বাজার করতে আসে এবং কয়েক হাজার মানুষ এখানে বাজার করেন এবং নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম এখানে যেমনটা রয়েছে তার চাইতে কিছুটা বাড়তি দামে বিক্রি হয় পাড়া মহল্লার দোকানগুলোতে। আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম শহরের বড় বাজারে নিত্য পণ্যের দাম কেমন, সেটি আমরা আপনাদেরকে তুলে ধরছিলাম। দর্শক, এতক্ষণ সাথে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ।